আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। কিছুদিন পূর্বেই 43তম বিসিএস পরীক্ষা শেষ হয়েছে। আশা করি আপনাদের অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে। এখন দেখবেন বিভিন্ন কোচিং সেন্টারগুলোর মধ্যে সেমিনারের আয়োজন করা হচ্ছে, কিভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত, কিভাবে সাফল্য পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু নিয়ে বিস্তর আলোচনা করা হয়। আমি বলবো না সেমিনারগুলো খারাপ কিংবা সেমিনারগুলো ভালো, এখানে সেমিনারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়, কিন্তু সব কথার মূল কথা আপনাকে পড়তে হবে। এখানে পড়ার যেমন একটা বিষয় আছে, তেমনিভাবে সঠিক নির্দেশনারও একটা বিষয় আছে। দেখবেন অনেক সময় এই সেমিনারগুলোর মধ্যে বিসিএস ক্যাডারদের নেওয়া হয়, যেটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু দেখা যায় তারা কখনো প্রতিষ্ঠানের বাইরে কিছু বলতে পারেন না। কারণ আমি নিজেও অনেক দিন যাবৎ এই চাকরিজীবী স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, সেই ক্ষেত্রে আমার কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলো যদি প্রতিষ্ঠান উন্নত করতে পারে, অথবা আপনারা যদি নিজেদের গ্যাপটা যদি পুষিয়ে নিতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রেই আপনারা বেঁচে যাবেন। প্রথম কথা আপনারা সবগুলো বিষয়কে সমানভাবে গুরুত্ব দেন না, সব সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিবেন না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু দেখা যায় প্রথম স্টুডেন্টদেরকে যে সিরিয়াসনেসটা থাকে স্টুডেন্টদের, পরবর্তীতে এসে তার সিরিয়াসনেসটা কেবল 3টা সাবজেক্টে চলে আসে, সেটা ইংরেজি, ম্যাথ, বিজ্ঞান। বাংলা, জেনারেল নলেজ, ভূগোল কিংবা আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। আচ্ছা, আপনারাই বলেন, বাংলাতে 1 নম্বর পেলে কি সেটা হাফ হবে, কিংবা ম্যাথে 1 নম্বর পেলে কি সেটা 2 নম্বর হবে? বিষয়টা কিন্তু এমন না। আর বিশেষ করে যারা মানবিক বিভাগ থেকে গেছেন, ম্যাথের প্রতি তাদের এমনিতেই ভয়, কেন জানি ওই ভয়ের প্রতি তাদের টার্গেটটা বেশি। সে তার নিজের বিষয়বস্তু বাদ দিয়ে কেবলমাত্র ম্যাথ বিজ্ঞানই পড়তেছে। আমি বলছি না এটা খারাপ, কিন্তু আপনি যদি সবগুলো সাবজেক্টকে সেভাবে কম্বিনেশন করে না পড়তে পারেন, তবে সেটা সুখকর হবে না। 2 নম্বর বিষয় আপনারা কোচিং সেন্টারে যে পরীক্ষাগুলো দেন, সেখানে নেগেটিভ মার্কে এক্সামগুলো হয় না। আপনি খবর নিয়ে দেখবেন, আমার জানা মতে বাংলাদেশে কোনো কোচিং সেন্টারে, মানে জবের জন্য যে কোচিং সেন্টারগুলো রয়েছে, তাদের কারো ওএমআর মেশিন নেই। অথচ আপনি বিসিএস পরীক্ষায় এই নেগেটিভ মার্কের জন্য কিন্তু পিছিয়ে যাচ্ছেন। সব জব পরীক্ষা নেগেটিভ মার্কে এক্সাম হচ্ছে, অথচ এখানে যদি নেগেটিভ মার্কে ওএমআর মেশিন থাকাটা জরুরি কিছু না, যদি নেগেটিভ মার্কে সবকিছু কাউন্ট করা হতো, তাহলে আপনার আমার সবার জন্য কিন্তু ভালো হতো। 3 নম্বর অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয় তারা মডেল টেস্ট, 30 থেকে 40তম বিসিএস এর কোশ্চেন, কিংবা 15 থেকে 30তম বিসিএস এর কোশ্চেন। এসব ক্ষেত্রে দেখা যায় যার মুখস্থ বিদ্যাটা ভালো সে ভালো করতেছে, অথচ এইভাবে কোশ্চেন না দিয়ে যদি বলা হতো 30 থেকে 40তম বিসিএস এর কোশ্চেনের আদলে কোশ্চেন করা হবে। যেমন পরীক্ষায় আসছে আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি, আপনি পরীক্ষায় দিয়ে দিলেন আল মাহমুদের কাব্যগ্রন্থ 9 কোনটি। এইভাবে যদি কোশ্চেন একটু পাজলিং করা যায়, তাহলে আমার মনে হয় কোচিং এর পরীক্ষায় আপনি ভুল করলেও আসল পরীক্ষায় কিন্তু আপনি ভালো করবেন। এখানে কোচিং এরও দোষ নেই, কারণ অনেক সময় আপনাদের ভুলটা যদি দেখানো হয়, বাস্তব অবস্থাটা যদি দেখানো হয়, তখন আপনারা সেটা মাইন্ড করেন, মনে করেন কোচিং এ পড়ে আপনার কোনো লাভ হলো না। সেই বিলাসী গল্পের মতো বলতে হয়, ওরকম স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য। আরেকটা বিষয় এটা সম্পূর্ণ কোচিং এর প্রবলেম। সেটা মনে করেন প্রতি মাসে বাংলায় 2টা ক্লাস দিল, মাসের 5 তারিখে একটা ক্লাস দিল, 25 তারিখে একটা ক্লাস দিল। দেখা যাচ্ছে একজন টিচারের আন্ডারে গ্রামারটা থাকে না, কিংবা একজন টিচারকে স্পেশালি সাহিত্য পড়তে দেয় না। ফলে দেখা যায় যে একাধিক টিচার সাবজেক্টগুলো পড়ানোর কারণে সমন্বয়ের অভাব থাকে, 1 নম্বর। 2 নম্বর এতদিন পর ক্লাস দেওয়ার কারণে পড়া তো মনেই থাকে না, টিচারের চেহারায় ভুলে যায়। আমি ম্যাক্সিমাম জায়গায় ক্লাস করতে গেলে জিজ্ঞেস করি যে প্রিভিয়াস ক্লাসে আমি কি পড়াইছিলাম। পড়া তো দূরের কথা, মানে খাতা দেখে পরে জিজ্ঞেস করতে হয়, ও আচ্ছা আপনি এটা পড়ছেন। এই প্রবলেমগুলোর কারণে দেখা যায় আপনি 23তম বছরে পরীক্ষার জন্য ভর্তি হয়েছেন, 30 বছরে গিয়ে চাকরি পাচ্ছেন। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন যে চাকরির সিট অনেক কম, ক্যান্ডিডেট অনেক বেশি, আপনার কোশ্চেন অবশ্যই যৌক্তিক, কিন্তু এটাও ঠিক যে চাকরির পরীক্ষা তো একটা না। আপনি বিসিএস এর জন্য পড়তেছেন মানে বিসিএস এর জন্যই না, আপনি অনেক পরীক্ষা কিন্তু আপনি দিচ্ছেন। আরেকটা বিষয় আপনি পরীক্ষায় নাই টিকতে পারেন, কিন্তু আপনি বিষয়গুলোর উপর কনফিডেন্স আপনার কতটুকু। আপনি যদি ইংরেজিতে ভালো পারেন, দেখেন কোনো জায়গায় না টিকলেও কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স আছে যে আমি ভালো পারি, হয়তো পরীক্ষায় ভালো করতে পারি না, কিন্তু আপনি বাংলা কতটুকু পারেন, আপনি জেনারেল নলেজ কতটুকু পারেন, আপনি ম্যাথ কতটুকু পারেন, এই কোশ্চেনগুলো কিন্তু আপনার জন্যই। এই জন্য বিশেষ করে আপনারা 3টা সাবজেক্টের ব্যাপারে কোনো গাফলতি করবেন না দয়া করে, মানে টিচারের অধীনে থেকে পড়ার চেষ্টা করবেন। একটা বাংলা গ্রামার,
ইংরেজি গ্রামার, ম্যাথ আর হচ্ছে বিজ্ঞান, যদি আপনার বিজ্ঞান সম্পর্কে যদি না জানা থাকে। এই বিষয়গুলো আমি জানি আপনারা ভালো জানেন, তারপরও একজন টিচারের আন্ডারে পড়লে সেটা আপনার জন্য সুবিধা হবে। এক্ষেত্রে আমি অবশ্যই বলবো কোচিং আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই, প্রস্তুতির জন্য কিংবা এক্সামের কম্পিটিশনের জন্য। যদিও অনলাইনে এখন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে হাজার হাজার স্টুডেন্ট হচ্ছে এক্সাম দিচ্ছে, মাইনাস মার্কিং এক্সাম হচ্ছে, নেগেটিভ মার্ক কাউন্ট হচ্ছে, আপনি নিজেকে জাজ করে নিতে পারতেছেন। তো এই জন্য অবশ্যই আমি বলি স্পেশালাইজ টিচারের কাছে পড়েন। দেখুন আপনি হয়তো বলতে পারেন আমার খরচ বেশি হবে, আমার টাকা পয়সা এই হবে সেই হবে। দেখুন আপনারা যে কোনো জায়গায় পড়তে গেলে, বিশেষ করে জবের যারা আছেন, চিন্তা করেন কত কমে দেওয়া যায়। আচ্ছা, কোম্পানি যদি আপনাকে এভাবে চাকরি দেয় যে আপনাকে নিয়োগ দিয়ে কত কম টাকা দেওয়া যায়, তাহলে কেমন হবে? তো ভাই আপনি চাকরি করতে চান হাই স্যালারির, অথচ আপনি পড়তে চান হচ্ছে লো বাজেটে, এটা কিভাবে সম্ভব বলেন? আপনাকে অবশ্যই ভালো টিচারের কাছে পড়ার জন্য ভালো কিছুই করতে হবে। আর যখন আপনি স্পেশালাইজড টিচারের কাছে পড়বেন তখন দেখা গেল রুটিন মাফিক ক্লাসগুলো হচ্ছে, আপনি কোনো সাবজেক্ট নিয়ে হচ্ছে কোনো ভয় নেই। কারণ অনেক সময় কোচিং সেন্টারগুলোর মধ্যে এক্সপার্টনেসের চেয়ে নেপোটিজম হচ্ছে ভালো কাজ করে। যেমন আমি বাংলার বিষয়টা বলি, আমি এই পর্যন্ত বাংলা পড়াতে গিয়ে কোথাও চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। এটার বড় কারণ হচ্ছে যিনি বাংলা পড়তেছেন কিংবা ক্লাস করতেছেন তিনি নিজেই বাংলা জানেন না, সুতরাং আমি যা বলবো সেটাই রাইট। অথচ আপনি যদি বাংলা পড়ে আসতেন, আমি যদি কোথাও ভুল পড়াইতাম, আপনি কিন্তু ইজিলি বুঝতে পারতেন। তো এই জন্য দেখা যায় কোচিং সেন্টারগুলোর মধ্যে দেখা ইংরেজি ম্যাথ ছাড়া বাকি সাবজেক্টগুলো পড়ানোর ক্ষেত্রে এখানে নেপোটিজম এবং কোন টিচারকে কত কম পেমেন্ট দিলে হবে সেটাকে তারা স্বার্থ হিসাবে বিবেচনা করে, আর সেটার বলি হয় কিন্তু স্টুডেন্টরা। এই জন্য আমি বলবো হচ্ছে স্পেশালাইজ টিচারদের কাছে পড়ার চেষ্টা করবেন। আর অবশ্যই যেগুলো কমন সাবজেক্ট, বিশেষ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলোর চেষ্টা করবেন অ্যাডমিশনের স্টুডেন্টদের সাথে মিলিয়ে পড়ার জন্য। কারণ জবের স্টুডেন্টদের প্রস্তুতি তুলনামূলক কম থাকে, কিন্তু অ্যাডমিশনের প্রস্তুতি হচ্ছে অনেক বেশি থাকে। তো আপনি যখন তাদের সাথে মিলে পড়বেন কিংবা তাদের সাথে কম্পিটিশন করবেন, তখন বুঝতে পারবেন আপনার গ্যাপটা কোথায়। সাধারণ জ্ঞান প্রায় কাছাকাছি, কিন্তু কিছু জায়গায় হচ্ছে অর্থনীতি এবং কৃষির জায়গায় হচ্ছে একটু ডিফারেন্স আছে, বাকি সব কিন্তু কাছাকাছি। সেম কথাটা বইয়ের ব্যাপারও। আপনারা বইয়ের মধ্যে যদি কেউ লেখে এখান থেকে বিসিএস এ কমন বা এইটা বিসিএস এর জন্য, কেন ভাই আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত, এটা কি বিসিএস এ আসলে চেঞ্জ হয়ে যাবে? কিংবা অ্যাডমিশন টেস্টে লেখা থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে? অ্যাডমিশন টেস্টের জন্য যে বই, বিসিএস এর জন্য সেই বইটা অনেক ক্ষেত্রে কার্যকর, কিন্তু আপনারা দেখাচ্ছে না এইটাই লিখতে হবে, 42তম বিসিএস এ লিখতে হবে, 43তম বিসিএস এ লিখতে হবে, এত সালের মডেল টেস্টে হইতে হবে। তখন দেখা যায় আমরা এগুলোর দ্বারা প্রতারিত হই। আর এই প্রতারণার দায় কেবলমাত্র হচ্ছে প্রকাশক কিংবা টিচার না, এটার দায় হচ্ছে আপনারও। অনেক সময় দেখা যায় কোচিং থেকে অ্যাসাইনমেন্টের আয়োজন করা হয়, যেটা খুবই ভালো, কিন্তু অ্যাসাইনমেন্ট জাজ করে কোনো টিচার না। দেখা যায় কোচিং এর মধ্যে যে পিওন আছে বা কোচিং এর যিনি বসে আছেন তিনি জাজ করতেছেন। আমি এটাকে খারাপ না ভালো এটা আপনার কাছে বিবেচনা। আপনার অ্যাসাইনমেন্টে কোন জায়গায় ভুলগুলো হচ্ছে এটা যদি ধরায় দেওয়া যায় তাহলে সেটা বেটার। আর যখন মোটিভেশনাল স্পিকাররা কথা বলে, বাংলার ব্যাপারে সবারই কমন কথা হচ্ছে 9-10 এর বই পড়ে যাবে, এটাতেই হবে। আচ্ছা আমাকে একটা কথা বলেন, আমি মানলাম যে বাংলা গ্রামার 9-10 এর বই থেকে আসে, বাংলা সাহিত্য কোন বই থেকে আসে? নাকি পিএসসির কাছে টাকা নাই যার ফলে বাংলা গ্রামার বই কেনার জন্য তার এক বই দিয়ে চালায় দিচ্ছে, সাহিত্যের ব্যাপারে সে অন্য কোনো নীতি ফলো করতেছে? আপনি কোশ্চেনগুলো জাজ করেন, 60% কোশ্চেন বাংলা গ্রামার বইয়ের বাহির থেকে আসে, কিন্তু আপনারা সেটা করতেছেন না। আর গ্রামার বইটা কি মুখস্থ করে যাওয়া বেটার নাকি বুঝে বুঝে পড়া বেটার? কিন্তু সময় নাই। আসলে সময় আপনাদের হাতে অনেক থাকে, গুরুত্ব থাকে না। যে কেউ ডায়াসে দাঁড়ালে যে কোনো বয়ান দিলে, বিশেষ করে আমি যদি ক্যাডার হই তাহলে আপনারা বিশ্বাস করে ফেলতেছেন আচ্ছা উনি বিসিএস ক্যাডার হইতেই পারেন, তার মানে উনি সব সাবজেক্টে জানেন। বিষয়টা আসলে এমন না। এক্ষেত্রেও একটা বাণিজ্যের শিকার হয়। আমি এমন কয়েকজনকে চিনছি যারা বিভিন্ন প্রকাশনার বইয়ের অ্যাড দিয়েছেন, অথচ ওনারা যখন বিসিএস এর প্রস্তুতি নিছেন তখন ওই প্রকাশনার বইগুলোই কিন্তু বের হয়নি। কেউ যদি আপনাকে বলে এই বই থেকে পড়ো, এই বই থেকে কমন, আরে ভাই বইয়ের উপস্থাপনা কেমন, বই কতটুকু তথ্য ইনফরমেশন গেদার করছে, এগুলো আপনারা দেখেন না, দেখেন হচ্ছে কমন কতটুকু পড়ছে। আরেকটা বিষয় মনে রাখবেন, যারা ক্লাস করাচ্ছেন কোচিংয়ে অথবা কোচিং রিলেটেড যারা আছেন তারা কেউ পিএসসি মেম্বার না। আমাকে অনেক সময় বলে স্যার এবার মনে হয় 95-তে চান্স পাইছে, এবার মনে হয় 100-তে নিচে বিসিএস, এবার মনে হয় 90-তে। আমি বলবো আপনি জানেন কিভাবে? পিএসসি যেখানে নাম্বারই প্রকাশ করতে পারতেছে না সেখানে আপনি কিভাবে বলতেছেন যে এততে নিয়েছে? ভাই কোচিং এর কাছে যান, কোচিং কি বলবে? পারলে 70-এ নামে আনবে যে 70-এ চান্স পাইছে, কারণ যত কম চান্স দেখানো যাবে তত রিটেনের জন্য বেশি ভর্তি হবে।
আমার প্রশ্ন হচ্ছে বাণিজ্য করবে, এটা স্বাভাবিক, কোচিং ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে আপনার যেন ক্ষতি না হয়। কারণ আপনি যদি বলেন না কোচিং বিজনেসই করবে না, তাহলে তো হচ্ছে আপনি তাদের আসল জায়গাতে হাত দিচ্ছেন, তাহলে হবে না। পৃথিবীতে সবাই কেউ না কারো দিয়ে হচ্ছে বিজনেস করে। আপনি যে আজকে ফর্ম ফিল আপ করতেছেন, কেন পিএসসি কে থেকে টাকা পাচ্ছে না? আজকে যে আপনি বিভিন্ন জায়গায় আবেদন করতেছেন, সেখান থেকে কোটি কোটি টাকা উঠতেছে না? তো ভাই বাণিজ্য নিয়ে কথা না, কথা হচ্ছে আপনার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা নিয়ে হচ্ছে কথা। এই জন্য আমি বলবো হচ্ছে কোচিংয়ে পড়েন, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন হচ্ছে বাংলা গ্রামার, ইংরেজি, বিজ্ঞান, ম্যাথ, এগুলো হচ্ছে স্পেশালিস্ট টিচারের কাছে পড়ার জন্য। যারকে আপনার ভালো লাগে সেখানে রেগুলারিটি মেনটেন হবে, আপনার জন্য ভালো হবে। নিয়মিত এক্সাম দিতে পারবেন, যেখানেই যান নেগেটিভ মার্কিংয়ের জন্য এক্সাম দিতে পারেন, সেটাই আপনার জন্য কল্যাণকর হয়ে উঠবে। তো সবাই ভালো থাকবেন। কথাগুলোতে যদি রাগান্বিত হয়ে থাকেন তাহলে মাফ করবেন। আর কথাগুলো আপনার কাছে কেমন লাগলো বা আদৌ আপনি নতুন কিছু জানতে পেরেছেন কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।